আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একটি প্রশ্ন দিয়ে শুরু করি। আপনি কি কখনো ইচ্ছা থাকা সত্ত্বেও ফজরের নামাজ মিস করেছেন? অথবা ঘুমের কারণে নিয়মিত ফজরের নামাজ পড়তে পারেন না? একটু চিন্তা করুন, দিনের প্রথম সালাত ফজর যদি না পড়েন, তাহলে আপনার জীবনে এর কী প্রভাব হতে পারে। আজকের ভিডিওতে আমরা কোরআন ও সহিহ হাদিসের আলো থেকে জানব, ফজরের নামাজ না পড়লে কী ক্ষতি হতে পারে, কেন এটি এত গুরুত্বপূর্ণ, এবং কিভাবে নিয়মিত আমরা ফজরের সালাত আদায় করার অভ্যাস গড়ে তুলব। ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন। তার আগে ভিডিওতে ছোট্ট একটি লাইক দিন। এরকম ইসলামিক ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। প্রিয় দর্শক, ৫ ওয়াক্ত নামাজ ইসলামের অন্যতম প্রধান ফরজ ইবাদত। ফজরের নামাজ শুধু দিনের প্রথম নামাজই নয়, এটি একজন মুমিনের ঈমান, আনুগত্য ও শৃঙ্খলার একটি বড় পরীক্ষা। আমরা কেউই ইচ্ছাকৃতভাবে ফজরের নামাজ ছাড়তে চাই না। আমরা চাই সবাই ফজরের নামাজ আদায় করতে, কিন্তু আমাদের অনেকের পক্ষে ফজরের নামাজ আদায় করাটা অনেক কষ্টকর হয়ে পড়ে। সহিহ হাদিসে এসেছে, রাতের বেলায় শয়তান মানুষের মাথার পেছনে গিঁট বেঁধে দেয় এবং ফজরের নামাজ আদায় না করা হলে ওই গিঁট খোলা হয় না। এর ফলে সারাদিন আমাদেরকে শয়তান ধোঁকা দিতে থাকে। ফজরের নামাজ আদায় না করার অন্যতম আরেকটি ক্ষতি রিজিক থেকে বঞ্চিত হওয়া। দিনের শুরু যদি আল্লাহর ইবাদতের মাধ্যমে হয়, আল্লাহ তাআলা তার বান্দাকে অগণিত নেয়ামত দিতে থাকে। আর যদি ফজরের সালাত আদায় না করে, তাহলে আল্লাহ তাআলার নেয়ামত থেকে সে বঞ্চিত হয়। নেয়ামত আবার দুই প্রকার হয়। একটা হচ্ছে আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদেরকে দেন, দ্বিতীয়ত যার সবার জন্য। আল্লাহর কাছ থেকে উত্তম কিছু পেতে হলে আমাদেরকে ধৈর্য ধরতে হবে এবং মোনাজাতে আল্লাহর কাছে মনের আকাঙ্ক্ষাগুলো চাইতে হবে। আল্লাহ তাআলা কিন্তু আমাদের মনের আকাঙ্ক্ষাগুলো শোনেন এবং জানেন, তাই তিনি সঠিক সময়ে আমাদের মনের চাওয়া পাওয়াগুলো পূরণ করবেন। তাই আপনাকে উত্তম ধৈর্যশীল হতে হবে, আল্লাহর প্রিয় বান্দা হতে হবে। আর আপনি যদি ফজরের নামাজ না আদায় করেন এবং আপনি ভাবেন আপনি আল্লাহর প্রিয় বান্দা, তাহলে সেটা কিভাবে হবে বলুন? আল্লাহর প্রিয় বান্দা হতে হলে আপনার দিন শুরু করতে হবে ফজরের সালাতের মাধ্যমে এবং দিন শেষ করতে হবে ইশারের সালাতের মাধ্যমে। যারা ফজরের সালাত আদায় করে না, তারা মানসিক শান্তি থেকে বঞ্চিত হয়। আপনি যদি মুসলিম হয়ে থাকেন আর কোনো সময় ফজরের সালাত আদায় করে থাকেন, তাহলে নিশ্চয়ই এটা অনুমান করবেন যে ফজরের সালাতের পর এক ধরনের মানসিক শান্তি আমাদের ভেতরে তৈরি হয়, যা দিনের অন্য কোনো সময় তৈরি হয় না। ফজরের সালাত আদায় না করার অন্যতম আরেকটি ক্ষতি হচ্ছে, ফজরের সালাত আদায় না করতে পারলে বাকি নামাজগুলো পড়ার আগ্রহ কমে যায় এবং এভাবেই নামাজের প্রতি উদাসীনতা তৈরি হয়। প্রিয় দর্শক, শয়তান চায় না আপনি বিছানা ছেড়ে ফজরের সালাত আদায় করতে যান। এটা নিশ্চয়ই শয়তান চায় না। তার জন্যই শয়তান আপনাকে গভীর ঘুমে ডুবিয়ে রাখেন এবং আপনি ভাবতেছেন এটা সাধারণ ঘুম, কিন্তু না, এটা সাধারণ ঘুম না, এটা শয়তানের এক ধরনের ফাঁদ। তাই শয়তান থেকে বাঁচার জন্য রাতে ঘুমানোর সময় দোয়া পড়ে ঘুমানো উচিত। কিছু দোয়া রয়েছে যেগুলো আপনার লাগলে কমেন্ট বক্সে জানান, আমি রিপ্লাই করে আপনাকে দোয়াগুলো দিয়ে দেব। প্রিয় দর্শক, সারাদিনের মধ্যে ফজরের নামাজ এটা পড়তে একটু কষ্ট হলেও এর ফজিলত কিন্তু অনেক। তাই এই নামাজটি কোনোভাবে মিস করবেন না। আপনি যদি আমার ভিডিওটি দেখতে চান ফজরের নামাজ মিস হওয়ার কারণ, তাহলে অবশ্যই দেখতে পারেন, আমার এই চ্যানেলে রয়েছে, ঘুরে আসেন। ধন্যবাদ। আমার জন্য দোয়া করবেন, আমিও যেন ফজরের নামাজ আদায় করতে পারি এবং দিনের পথে থাকতে পারি এবং মানুষকে দিনের দিকে আহ্বান করতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।